দেখো অঙ্কটি ইংলিশে আছে, তোমরা একটু দেখে নাও, আমি বাংলায় বলে দিচ্ছি। একজন মানুষ 360 কিমি যায় 4 ঘন্টায়, বাঁকাবাঁকি করে, কিছুটা যায় আকাশপথে কিছুটা যায় ট্রেনে। যদি সে যাতায়াত করে আকাশপথে, তার ট্রেনের থেকে 4/5 অংশ কম সময় লাগে এবং সে আকাশপথে গেলে 2 ঘন্টা কম সময় লাগে। ঠিক আছে, তাহলে সে ট্রেন পথে কতটা যাতায়াত করেছিল। যদি ডিস্টেন্স দেওয়া আছে 360, টোটাল টাইম দেওয়া আছে কত, 4 আওয়ার্স। ঠিক আছে, এবার বলেছে যদি সে আকাশপথে 2 ঘন্টা আগে যায়, 2 ঘন্টা আগে যাচ্ছে মানে কত, তাহলে 4 ঘন্টা বা 2 ঘন্টা চলে যাচ্ছে, তাহলে এয়ারের স্পিড কত হচ্ছে, 360কে যদি 2 দিয়ে ভাগ করি 180 কিমি পার আওয়ার। এয়ার মানে আকাশপথে স্পিড হচ্ছে। এবার বলছে 2 ঘন্টা চলেছে, যে 2 ঘন্টা বাকি থাকছে সেটাই তো 4/5 অংশ সেভ হচ্ছে, বা 4/5-এর মান হচ্ছে 2 ঘন্টা। 4/5 এর মান হচ্ছে 2 আওয়ার্স। তাহলে 1-এর মান কত, 2 গুণ 5/4, সুতরাং 5/2। এত অংশ কিসে যায়, এত অংশ টাইম যায় হচ্ছে ট্রেনে। ট্রেনে যদি এত অংশ টাইম যায়, তাহলে বাকি অংশটা নিশ্চয়ই আকাশপথে গিয়েছিল। বাকি অংশ কত, টোটাল অংশ 4 ঘন্টা, 4 থেকে 5/2 বিয়োগ করব, তাহলে এয়ারের টাইমটা বেরিয়ে যাবে। তাহলে এয়ারের টাইমটা হবে 4 মাইনাস 5/2, তাহলে কত হচ্ছে 8 মাইনাস 5/2 সমান সমান 3/2 আওয়ার্স। এটা হচ্ছে কিসের টাইম বেরোলাম, এয়ারের টাইম বের করলাম। তাহলে এয়ারের কী আছে, এয়ারের কিলোমিটার কত ছিল স্পিড, এয়ারের স্পিড ছিল 180 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এয়ারের ডিস্টেন্স, এয়ার ডিস্টেন্স সমান সমান কী হচ্ছে, স্পিড হচ্ছে 180 কিমি ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 3/2। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে, কাটাকুটি করে হচ্ছে 90, তাহলে কত হচ্ছে 3 নং 27। এয়ার ডিস্টেন্স হচ্ছে 270 কিমি, সে এয়ারে গিয়েছিল। কিন্তু আমাকে প্রশ্নে কী দিয়েছে, প্রশ্নে চেয়েছে যে ট্রেনে কত কিলোমিটার গিয়েছিল। তাই টোটাল দূরত্ব থেকে আমরা এয়ারের দূরত্ব বিয়োগ করে দেবো, তাহলে ট্রেনের দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে ট্রেনে গিয়েছিল 360 মাইনাস 270, তাহলে কত হচ্ছে 90 কিমি। সুতরাং অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার, 90 কিমি সে ট্রেনে গিয়েছিল।